আফগানিস্তান এখন গোটা বিশ্বে আলোচনায়। মাত্র বছর কয়েক আগে হার মেনে আফগান মাটি থেকে তল্পি-তল্পা গুটিয়েছে যুক্তরাষ্ট্র। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ভাগ্যেও একই ঘটেছিল। এখন ধর্মীয় কট্টরপন্থী তালেবানের দখলে আফগানিস্তান। সেই সুযোগে মাথাচাড়া দিয়ে উঠে উগ্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো। এবার তাদের দমনের অজুহাতে আফগানিস্তানে হামলা চালানোর ঘোষণা দিয়েছে মার্কিন মিত্র ও সীমান্তবর্তী রাষ্ট্র পাকিস্তান। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। উগ্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর চলমান অভিযানের অংশ হিসাবে আফগানিস্তানে হামলা অব্যাহত রাখবে ইসলামাবাদ, এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সম্প্রতি সীমান্ত এলাকাগুলোতে আফগান মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা ও হামলা ঠেকাতে দেশজুড়ে আজম-ই ইস্তেহকাম নামে নতুন সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান সশস্ত্র বাহিনী। বিভিন্ন সূত্র জানিয়েছে, মূলত বেইজিংয়ের চাপেই নতুন এ সামরিক অভিযান শুরু করেছে ইসলামাবাদ। দেশটির চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের কাজ করা চীন কর্মী ও বিভিন্ন কারণে অবস্থান করা চীনের নাগরিকদের সুরক্ষা দিতেই এমন পদক্ষেপ নিতে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করছে চীন। পাক পররাষ্ট্রমন্ত্রী জানান, পাকিস্তানের ভূখণ্ড, নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের উপর হামলায় জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিমান হামলা অব্যাহত রাখবে। এর আগে চলতি বছরের মার্চে আফগানিস্তানের মাটিতে এমন একটি হামলার ঘটনা স্বীকার করেছে পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে কাবুলের ক্ষমতায় থাকা তালেবান প্রশাসন এটিকে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হিসাবে মন্তব্য করেছেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ জানিয়েছে, এটা ঠিক যে পাকিস্তানি বাহিনী আফগানিস্তানে তাদের অভিযান পরিচালনা করেছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। পাকিস্তানের এই মন্ত্রী জানান, যদি পাকিস্তানে হামলা করা হয় তবে তার জবাব হামলার মাধ্যমেই দেয়া হবে। এমনকি হামলার ব্যাপারে আগে থেকে তালেবান সরকারকে জানানো হয় না বলেও মন্তব্য করেন পাক প্রতিরক্ষামন্ত্রী। এ সময় এসব হামলার বৈধতা নিয়ে তোলা প্রশ্ন উড়িয়ে দিয়ে খাজা আসিফ জানান, আগে থেকেই হামলার তথ্য জানানো হলে সশস্ত্র গোষ্ঠীগুলো প্রস্তুত হওয়ার সময় পায়। পাকিস্তান কেন তাদের সেই সুযোগ দিবে বলেও প্রশ্ন রাখেন তিনি। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এমন মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন অভিহিত করে নিজেদের মাটিতে পাক বাহিনীর এমন হামলার প্রতিক্রিয়া ভোগ করতে হবে বলেও এক বিবৃতিতে হুঁশিয়ারি দেন তালেবানের প্রশাসন। 2021 সালে তালেবানের ক্ষমতা দখলের পর থেকেই আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা বাড়তে শুরু করে। পাকিস্তান অভিযোগ করে আসছে যে তালেবানের একটি দল, যারা তেহরিক-ই-তালেবান পাকিস্তান নামে পরিচিত, তারা আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালিয়ে আসছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।